আমরা আমাদের বাচ্চাদেরকে নর্মালি যে ম্যাথগুলো করাই, নর্মাল গুণন, বিয়োগ, যোগ, ভাগ, এই টাইপের ম্যাথগুলো করাই। এতে হয় কি, তার বাচ্চাদের যে অ্যানালাইটিক্যাল স্কিলটা, তাদের চিন্তা করার ক্ষমতা, যা ক্রিটিক্যাল থিঙ্কিংটা, এইটা অনেকটা গ্রো করে না। তো আমরা এই টাইপের অঙ্কগুলো করাই নর্মালি। তো 1 থেকে 2045 পর্যন্ত কয়টি সংখ্যা পাওয়া যাবে যারা 22 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তা আমার প্রথম সংখ্যাটা হলো 1, আর লাস্ট সংখ্যাটা হলো 2045। এর মাঝে কয়টা সংখ্যা আছে যারা 22 দিয়ে বিভাজ্য? তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যা 22 দ্বারা বিভাজ্য, মানে এইটাতে কিন্তু 22টা সংখ্যা পর পর একটা করে বিভাজ্য সংখ্যা আসে। যেমন 1 থেকে 22 পর্যন্ত এই 22, তারপরে আবার 22টা সংখ্যা পরে আসবে 44, আবার 22টা পরে আসবে 66, এভাবে 22টা পরে তারপরে আসবে 88। তার মানে আমার এখানে 22তম সংখ্যা গিয়ে একটা করে বিভাজ্য সংখ্যা রিপিট হচ্ছে। তাহলে আমি এটাকে সরাসরি ভাগ করে দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে 2045 ভাগ 22, এটা যাবে 9 বার। তাহলে 9 দুগুণ 18, 8, 9 দুগুণ 18, 19। তাহলে এটা হবে কত? 6, আর হবে 65। এটা হবে 3 যায় না, তাহলে যায় 2 বার গেলে 44 থাকে 21। এই যে বিভাজ্যটা বাদে, অবশিষ্ট বাদে যে যে ভাগফলটা আসলো, এইটাই হলো নির্ণয় সংখ্যা। তার মানে আর একটা সংখ্যা হলে আর এটার সাথে 1 যোগ হলে আমার কিন্তু 93 হইতো। তো এখানে অ্যান্সারটা হলো 22। তো এই টাইপের অঙ্ক আসলে আমরা এইভাবে করতে পারি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নর্মালি এই টাইপের অঙ্ক একটু বেশি করানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ।